আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি পাঁপড় তৈরি করে দেখাবো। আলুর খোসা সহ কিভাবে খুব সহজ নিয়মে পাঁপড়টা তৈরি করে নেবেন, আজকে সেই রেসিপিটা দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। এই পাঁপড়টা আপনারা 1 বছর না, আপনারা 2 থেকে 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। যখন পাঁপড় খেতে মন চাইবে শুধু ভেজে খেয়ে নেবেন, তাহলেই হবে। আলুর পাঁপড় তৈরি করার জন্য আমি এখানে 3 কেজি আলু কেটে নিয়েছি। আর আলুগুলো আমি কেটে তারপরে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটা চালনিতে উঠিয়ে নিয়েছি, এতে করে এর এক্সট্রা পানিটা পড়ে যাবে। আমি আজকে আলুর খোসা সহ পাঁপড়টা তৈরি করব, সেজন্য এখানে খোসাটা ফেলিনি। আর আলুর পাঁপড়গুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না। এই তো দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে আলুগুলো কেটে নিতে হবে। এবার পাঁপড়গুলো আমি ভাপ দিয়ে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব লবণ। এবার সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর পাঁপড়গুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে যখন পানিটা ফুটে উঠবে তখন একটা চামচের সাহায্যে আলতো হাতে এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। আলুগুলোকে একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না, এগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এটাকে ভাপ দিয়ে নিলেই হবে। আমি একটা আলুর টুকরা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা ভাপ দিয়ে নিতে হবে। এভাবে নখ দিয়ে চাপ দিলে দেখবেন কিছুটা নখ বসে যাচ্ছে। ঠিক এই রকম করে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেবেন, তাহলেই হবে। আলুগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ছাঁকনা চামচের সাহায্যে উঠিয়ে নিব। বাকি যে আলু পাঁপড়গুলো আছে এগুলোকেও আমি একইভাবে সিদ্ধ করে নিব। আলুর পাঁপড়গুলো দিয়ে পানিটা যখন এভাবে ফুটে উঠবে তখন এগুলোকে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। এই পাঁপড়গুলো আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সব পাঁপড়গুলো আমি ভাপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নিব। এইভাবে একটা একটা করে বিছিয়ে তারপর আমি রোদে শুকিয়ে নিচ্ছি। পাঁপড়গুলো আমি শুকিয়ে নিয়েছি। আর পাঁপড়গুলো শুকাতে আমার 2 দিন সময় লেগেছে। একদিনে পাঁপড়টা শুকাবে না, 2 দিন থেকে 3 দিন সময় লাগতে পারে পাঁপড়টা শুকাতে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকিয়ে গেছে। আলুর পাঁপড়গুলো আমি শুকিয়ে নিয়েছি। আর আলুর পাঁপড়গুলো শুকাতে আমার 2 দিন সময় লেগেছে। আর দেখতেই পাচ্ছেন আলুর পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে আলুর পাঁপড়টা তৈরি করে আপনারা 2 থেকে 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, এটা নষ্ট হবে না। যখন পাঁপড় খেতে মন চাইবে শুধু ভেজে খেয়ে নেবেন, তাহলেই হবে। এবার পাঁপড়গুলো আমি ভেজে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। এইভাবে পাঁপড় তৈরি করে আপনারা বিকালে চায়ের সঙ্গেও খেতে পারবেন, কিংবা সকালে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আর এই আলুর পাঁপড়টা বানানো খুবই সহজ। এখন তো আলুর দাম কম, অল্প খরচে এভাবে পাঁপড়টা তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। কিছু আলুর পাঁপড় আমি ভেজে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। আর পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে।
এই পাঁপড়ের মধ্যে লবণ কিংবা মরিচের গুঁড়া কিছুই দিতে হবে না বা আলাদা কোনো মশলাও দিতে হবে না, এমনিতেই খেতে অনেক মজা। কিছু পাঁপড় আমি ভেজে নিয়েছি, আর এই তো দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই পাঁপড়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।